এটাই আমাদের বাড়ির সামনের দৃশ্য। এটা আমার সেই দাদা বাড়ি, মানে আমার দাদার আপন ছোট ভাইয়ের বাসা। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই ঘর। এপাশে কবুতরের ঘর আছে, রান্নাঘর আছে, ছাগলের ঘর আছে। এইটা হলো আমার এক দাদি বাড়ি। মাটির ঘর ছিল আগে সবার, এটা এখনো আছে। এখন অধিকাংশ মানুষ মাটির ঘর ভেঙে অনেকে দালান করেছে। এই যে ওইটা হলো আমাদের এক কাকার বাসা, ওনাদেরও একসময় মাটির ঘর ছিল, এখন দালান করেছে। এটা হলো আমাদের, আমরাও করবো ইনশাআল্লাহ। এই সোজাসুজি সামনেই কিন্তু কপোতাক্ষ নদ, একটু জুম করলেই কিন্তু কপোতাক্ষ নদ দেখা যাবে, কিন্তু গাছপালার কারণে এখন দেখা যাচ্ছে না। চলুন আপনাদেরকে কপোতাক্ষ নদের বর্তমান অবস্থা দেখাই। এই রাস্তাটা একসময় কাঁচা ছিল, এখন কিন্তু রাস্তাটা পাকা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নদী ছিল, নদীটা খনন করার পরে এটা কিন্তু হয়ে গেছে। নদীটা খনন করার পরে যে মাটিগুলো ওঠানো হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু যাদের জমি ছিল অনেকে কিন্তু ভরাট করে বাড়ি করার চেষ্টা করছে আর কি। এই যে সেই রাস্তাটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, রাস্তাটা কিন্তু কাঁচা ছিল, এখন বর্তমানে কিন্তু রাস্তাটা পাকা হয়ে গেছে। আর দেখেন সামনে হলো এটা কপোতাক্ষ নদ। চলুন একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে সেই কপোতাক্ষ নদ, আর এই হলো তার চারপাশে অবস্থা। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটাই চৌগাছা থেকে বেনাপোলের দিকে চলে গেছে। আর এখানে একটা পুকুর ছিল, কিন্তু পুকুরটা এখন অনেকটাই ভরাট হয়ে গেছে, কারণ এখানে যেহেতু নদী খনন করা হয়েছে, নদী খনন করার ফলে যে মাটিগুলো ওঠানো হয়েছে নদী থেকে, সে মাটিগুলো কিন্তু এখানে এভাবে রাখা হয়েছে, যার ফলে এখানে যে পুকুরগুলো ছিল পুকুরগুলো কিন্তু অনেকটাই ভরাট হয়ে গেছে। আর এই যে সেই ছোট নৌকা, ডিঙি যেটাকে বলি আমরা, এটা দিয়ে কিন্তু অনেকে এই কপোতাক্ষ নদে মাছ ধরে বা জাল পাতে নদীতে, এই নদে। সব মিলে এই হলো আমাদের কপোতাক্ষ নদ এবং তার চারপাশের পরিবেশের বর্তমান অবস্থা।